স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে সেগুলো অশ্লীলভাবে এডিট করে ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাসহ নানাভাবে ব্ল্যাকমেইলিং করতেন এমন একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ টিভি। এ সময় তাদের কাছ থেকে এই কাজে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। রবিবার 28 এপ্রিল দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা তাদের গ্রুপে এটা ছেড়ে দিবে, এরকমভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল এবং বেশ কিছু জায়গায় এরকম অভিযোগ আমরা পাই। কয়েকটা জায়গায় টাকা লেনদেনও হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ টাকা দিয়েছে বাধ্য হয়ে। তো যখন আমরা দেখলাম যে মেয়েরা যখন আসলো এবং তারা বেশ বিমর্ষ, তাদের এই ছবিগুলো যদি তাদের নিকটজন পরিচিতজন, কারোর স্বামী, কারোর বাবা এখানে যদি যায় তাহলে তারা আত্মহত্যা করবে, এরকমও অনেকে আমাদের কাছে বলেছে, যার আমাদের কোনো হাতে উপায় নেই। তো তার প্রেক্ষিতে আমরা আসলে আমাদের তখন এডিশনাল এসপি অ্যাডমিন এবং তার নেতৃত্বে যে ডিবি টিম, থানাসহ সকলে তখন এই বিষয় নিয়ে কাজ শুরু করে। সদর থানা এবং ডিবি টিম সম্মিলিতভাবে এডিশনাল এসপি অ্যাডমিনের নেতৃত্বে এই কাজ করার মাধ্যমে আমরা 4-5টি গ্রুপ পাই, ফেসবুক পেজ পাই, যারা এই কাজগুলোর সাথে মূলত সম্পৃক্ত। তার মধ্যে এক্সপোজার অ্যান্ড কনভেনশন সেন্টার পাবনা, দ্য বস, দ্য রোস্ট হাউস, সত্যকথনের ইসলাম এবং পাবনার অজানা তথ্য, এই গ্রুপগুলোকে আমরা অ্যাক্টিভ দেখি যে তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। সেখান থেকে আমরা প্রযুক্তির সহযোগিতা নেই এবং অনেক বেশ প্রায় 5-7 দিন যাবৎ এটি নিয়ে কাজ করা হয়। আসলে কাজ করে আমরা 3টি গ্রুপকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের যারা অ্যাডমিনের দায়িত্ব ছিল এবং টাকা ট্রানজ্যাকশনের সাথে জড়িত ছিল তাদের মধ্যে এরকম 4 জনকে আমরা ধরতে পারি। তাদেরকে গ্রেপ্তার করা গেছে। তারা হলো এক্সপোজার অ্যান্ড কনভেনশন সেন্টার পাবনা, এটার অ্যাডমিন ইশতিয়াক আহমেদ রঙ্গন, মোহাম্মদ ইমান আহমেদ এবং মোহাম্মদ শাহরিয়ার কবির আকাশ, এবং সত্য কথা ইসলাম এবং দ্য বস পেজের অ্যাডমিন মোহাম্মদ হাসিবুল হাসান তন্ময়। এই 4 জনকে আমরা ধরতে পারি এবং তাদের কাছে যে মোবাইল এবং তাদের যে কম্পিউটার সামগ্রী সেগুলো আমরা জব্দ করে দেখি যে তার ভেতরে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।